শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে নিয়ে বিক্ষোভ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে। যেমনটা জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে নিয়ে রায়দিঘিতে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে ফিরলে ঘাতক গাড়ি সহ গাড়ির চালককে গ্রেপ্তারের দাবিতে রায়দিঘি বাস স্ট্যান্ডে অবরোধ। ব্যক্তিকে নিয়ে রায়দিঘিতে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ। জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি, গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার এবং ঘাতক গাড়িটিকে এবং গাড়ির চালককে গ্রেপ্তারের দাবিতে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এবং যাকে কেন্দ্র করে মৃতদেহকে রেখে বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। কি জানা যাচ্ছে? দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভা এবং রায়দিঘি থানা এলাকায় এক মানসিক ভারসাম্য ব্যক্তি বহুদিন ধরে আছেন। বাড়ির বাইরে তিনি বেরোতেন, হঠাৎ করে আজকের লরি একটি তাকে ধাক্কা মারে, তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পরে আজ বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা তৈরি হয়। রায়দিঘি থানার লোকজন সেখানে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ময়না তদন্ত ডায়মন্ড হারবারে করে যখন ঠিক সন্ধ্যার মুখে মৃতদেহটি এলাকায় ঢোকে তখন কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি হয়। শয়ে শয়ে মানুষ কিন্তু এসে রায়দিঘি রাস্তার উপরে অবরোধ শুরু করে। তাদের একমাত্র দাবি যে ঘাতক লরি, এই গাড়িটিকে শনাক্ত করতে হবে এবং তাকে আটক করতে হবে, ড্রাইভারকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তোমাকে বলে রাখি, সকাল থেকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর কিন্তু কোনরূপ লরিটিকে ট্রেস করা যায়নি এবং লরির চালককে গ্রেফতার করা যায়নি। তবে রায়দিঘি থানা বহুবার, বহু সময়, বহু দিকে সিসিটিভির ফুটেজ দেখে চেষ্টা চালিয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো ট্রেস করা যায়নি। তবে এলাকার মানুষের দাবি তাদেরকে আগে ট্রেস করতে হবে, লরির ঘাতক চালককে আনতে হবে, তবেই কিন্তু উঠবে। এই নিয়ে সন্ধ্যা থেকে এখন প্রায় 8:30 বাজতে চললো, এখনো পর্যন্ত সেখানে অবরোধ চলছে। তবে প্রশাসন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ইতিমধ্যে চেষ্টা করছে অবরোধ তোলা। ঠিক কয়েক ঘন্টা ধরে মানুষ কিন্তু সেখানে যানবাহন না থাকার জন্য, যানবাহন না চলার জন্য আটকে পড়েছে কয়েক শতাধিক গাড়ি। তবে এই নিয়ে এলাকায় একটা উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে এসপি সাহেব থেকে আরম্ভ করে জোনাল এসপি থেকে আরম্ভ করে সবাই কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এলাকার মানুষকে বোঝাচ্ছেন ঘাতক চালককে অবশ্যই তারা গ্রেফতার করবেন সেই সময়টুকু দেওয়ার জন্য। তবে এখন দেখার এই কতক্ষণ, এই অবরোধ কতক্ষণে ওঠে। একেবারেই, দেখো, আরো একটি বিষয়, যেমনটা তুমি যে বললে যে পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে, গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছে। কি মনে হয়, পুলিশ প্রশাসনের আশ্বাসে কি এই অবরোধ উঠে যেতে পারে? দেখো, তোমাকে বলি, মানুষ কিন্তু এখনো পর্যন্ত উত্তেজিত। এলাকার মানুষ চাইছে একটা ঘাতক গাড়ি, তাকে মারলো, তাকে করার পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে চিকিৎসা হলো, মারা গেল। অথচ গাড়িটিকে সকাল থেকে এখনো পর্যন্ত পুলিশ কোনো মতেই চিহ্নিত করতে পারলো না বা ঘাতক চালককে ধরতে পারলো না। প্রশাসনের প্রতি তাদের মনে হচ্ছে যেন একটা অবহেলা ভাব রয়েছে, এটা কিন্তু তাদের মনে হচ্ছে। তবে প্রশাসন সকাল থেকে ভালোভাবে চেষ্টা করছে ওই ঘাতক চালকটিকে ধরার জন্য। তবে যেটুকু মনে করা হচ্ছে এই গাড়িটি বারাইপুর কিংবা মগরাহাট এই দিকে চলে যেতে পারে। তাই এলাকার সমস্ত ট্রাফিক পুলিশ প্রত্যেকটি থানাকে কিন্তু ইতিমধ্যে সজাগ করা হয়েছে। সব থেকে তো একটা বিষয় তোমাকে বলে রাখি, ওই গাড়ির নাম্বারটি কেউ কিন্তু চিহ্নিত করতে পারেনি। সব থেকে প্রশাসন করেছে ফাঁপড়ে ওই সময় ওই গাড়ি কোথায় ঢুকেছিল, কনকনদিঘি যে ব্রিজ রয়েছে, ব্রিজ এলাকা থেকে তারা ঢুকে বেরিয়ে এসেছিল। তাই এলাকার মানুষ, তুমি জানো, গ্রাম বাংলার মানুষ কখনো তারা কিন্তু গাড়ির নাম্বারটা সবসময় দেখে না, কোনো বিপদ না ঘটলে। কিন্তু বিপদ ঘটে যাবার পরে গাড়ির নাম্বারটি কেউ দেখতে পায়নি বলে সম্ভব হয়নি। তবে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে প্রশাসনের কথায় এদের মানে তীরে ভিজবে বলতে পারো একটা কথাই, এরা তুলে নেবে, বিক্ষোভ তুলে নেবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লরির ধাক্কায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষুব্ধ গ্রামবাসীরা
এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে 2-3 ঘন্টা এবং রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ করছেন। তাদের দাবি, মৃতদেহকে সামনে রেখে তারা দাবি রাখছেন যে ঘাতক লরি এবং গাড়ির চালককে গ্রেপ্তার করতে হবে দ্রুততার সঙ্গে। এবং পুলিশ প্রশাসন গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে। তবে এই মুহূর্তের যে ছবি, যে সিচুয়েশন, যেটা জানা গিয়েছে যে এখনো কিন্তু অবরোধ চলছে। এখন এটাই দেখার পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ ওঠে কিনা। ছেলে গাড়ি চাপাতে মেরে দিয়েছে, পুলিশেরা তুলে নিয়ে গিয়ে পয়সা খেয়ে টাকা খেয়ে মুখ বন্ধ করে আছে। কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোনো বিচার নেই, কোনো ফেসলা নেই। কি গাড়ি মেরেছে বলে মনে করছে? লরি, বড় পাঞ্জাবি লরি মেরেছে। তাকে কি ধরেছে? না, পুলিশ বাংলা আমরা দেখতে পাচ্ছি না, পুলিশ বন্ধ করে আছে। পুলিশেরা কোনো কাজ করতেছে না। কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভোর রাত্রে। কালকের থেকে বডি থানায় নিয়ে চলে গেছে। যাওয়ার পর আমরা ভোর গিয়েছি, সেইখানটায় যখন কি আমরা বলছি যে স্যার এইরকম ব্যাপার হয়েছে, তা কিছু খবর হয়েছে, কারা বা কোন গাড়িটা করেছে, বলছে না পাওয়া যায়। তা আমরা দোকানে অনেক সিসি ক্যামেরা লাগানো আছে, সেগুলো চেক করে দেখুন, দেখলে তো পাবেন। তারা বললো দিনভরের মধ্যে যাবো, যে ওখানে যে আমরা চেক করি আপনারাও দেখুন। তার মধ্যে ওনারা তো দিনভর তো আসেইনি, উল্টে মোটামুটি এখন আমরা রাস্তা অবরোধ করতে ওনারা এসে বলছে যে তোমরা রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, আমরা দেখছি। এখনো পর্যন্ত দেখছি এইখান থেকে তো আর কোনো রাস্তা নেই, তাহলে সারা রাত দাগ মার